না কেন? চিঙ্কু পান্তের তিন কাম: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভারতের বদনাম। এখন ভারতের বদনাম করতে করতে এদের মুখ ব্যথা হয়ে গেছে, বঙ্গবন্ধুর বদনাম করতে করতে এদের মুখ ব্যথা হয়ে গেছে, আওয়ামী লীগের বদনাম করতে করতে মুখ ব্যথা হয়ে গেছে, ভারতের বদনাম করতে মুখ ব্যথা হয়ে গেছে। এখন শেখ হাসিনা এবং তার পরিবার এসে ঠেকছে। এদের কাজ কি? প্রথমে এরা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছে, ভারতকে বিতর্কিত করেছে, ৭১-কে বিতর্ক করেছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেছে, শেখ হাসিনাকে বিতর্কিত করতেছে। তাদের কথা হলো যে, অর্থাৎ তারা যেহেতু রাজাকার ছিল, তিনি যার কথাতে এই মহিউদ্দিন আহমেদ যাদের ফরমাইশে তিনি এটা লিখেছেন, তারা প্রত্যেকেই ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, এবং তিনিও ছিলেন চিঙ্কু বাম। আর তিনি যে ভাবটা নিছেন যে তারা ছাড়া আর মুক্তিযোদ্ধা কেউ নাই, আমরাও ২-৪ জন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি, কোনটা ঠাড়া ভরা মিথ্যা কথা আর কোনটা মিথ্যা কথা কোনটা সত্য কথা বোঝার কিঞ্চিত আকল আল্লাহ আমাদের দিছে। এই মহিউদ্দিনদের কাজটা কি? আপনারা তো শুরুতেই ২ জন বলেছেন যে এরা হচ্ছে ফরমায়েশি লেখক। এখন তিনি টাকা পেয়েছেন যে কারণে, পৃথিবীতে কোন ব্যক্তিটা বলতে পারে যে পাকিস্তান, খোদ পাকিস্তানিরই বলে নাই যে বাংলাদেশে পাকিস্তান বাহিনী ক্ষতি করে নাই, যেটা অরুন্ধতী রয় বলেছে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, আর ভুলে গেলাম নামটা আপনার, তাও আবার কে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাতিজি, ভাইয়ের মেয়ে, তিনি বলেছেন ৭১ সালে আমাদের ২৫,০০০ মারা গেছে। আর মহিউদ্দিন আহমেদ বলতেছেন এই দেশে পাকিস্তান আমলে পাকিস্তানিরা দুধের নদী, মদের নদী, মধুর নদী বইতো, ভারত সোভিয়েত ইউনিয়ন এসে এটা ভেঙে দিয়েছে। এই যে ভারত আর সোভিয়েত ইউনিয়ন এসে ভেঙে দিয়েছে, এটা তো জামাতি বয়ান। আমরা তো এটা জানি এটা কার বয়ান, আমরা তো এটা বুঝি, কারণ এটা হচ্ছে জামাতির বয়ান। তার জন্য জামাতিদের একটা স্লোগান হলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান কে দেয়? এই স্লোগান তো জামাতের, কারণ ভারত এবং সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। কিন্তু এই মুহূর্তে ভুলে গেছেন, এই মুহূর্তে মহিউদ্দিন সাহেব ভুলে গেছেন যে ইসরায়েল আমাদের সহযোগিতা করেছে। এই কথাটা বলতে তিনি ভুলে গিয়েছেন। তার উচিত ছিল এটাও বলার। তিনি এত ইতিহাস জানেন, এটা কেন জানলেন না? কারণ হচ্ছে এটা জামাতি লিখে দিছে, তারা লিখে তাকে আগে ফুট নোট দেওয়া হয়েছে যে তুমি এটা বলবা, এটা বলবা, এটা বলবা, প্রতি লাইনের জন্য, প্রতি শব্দের জন্য, প্রতি অনুচ্ছেদের জন্য এত টাকা পাবা। আপা একটা দুঃখের কথা বলেছেন যে আওয়ামী লীগ এতদিন সরকারে থেকেও তারা ন্যারেটিভ পয়দা করতে পারে নাই, এই চিঙ্কু বামেরা জামাতিরা আমাদের কি কি ক্ষতি করেছে সেটা প্রতিষ্ঠিত করতে পারে নাই। যদিও তাদের অনেক বুদ্ধিজীবী, লেখক, পৃষ্ঠপোষকতা ছিল না যে তা বলবো না, কিন্তু জামাতিরা একটা কলামেই তারা সারা দেশে সেটা প্রতিষ্ঠিত করে ফেলে। একটা বাক্যতাই দেখেন না, টাকলা ফুয়াদকে লাগিয়ে দিয়েছে, আর ওই যে কেসকি বান্দির পোলা, কামের বেটির পোলা, নাটোরের জাহাঙ্গীরের পোলা শাহরিয়ারকে লাগিয়ে দিয়েছে। এরা ২ জন সারা দিন যা মন চাই তাই বলে। দেখলো যেটা বলে তো এই যে স্ট্রিট পিপলকে দখল করে ফেলেছে। এখানে তো একাডেমিক কিছু রাখতে হবে, তার জন্য মহিউদ্দিনকে দেখলে বলাচ্ছে। তারা এগুলো বলবে, তারা শেখ হাসিনা কি করছে করে নাই, তারা কি করছে এটা কিন্তু বলে না। এই মহিউদ্দিনেরা কিন্তু এটা বলে না যে গোলাম আজম ৭১-এ কি করেছে। এই মহিউদ্দিনেরা কিন্তু এটা বলে না নিজামী সাইদিরা তখন কি করেছে। এই মহিউদ্দিনেরা কিন্তু এটা বলে না যে তাদের পেয়ারা পাকিস্তানিরা তখন কি করেছে, এই দেশে নিজামীরা কি করেছে, তা কিন্তু এরা বলে না। এরা সারাদিন বলবে বঙ্গবন্ধু কি করেছে, তাও নেতিবাচক, মানে বঙ্গবন্ধু কি করেছে, শেখ হাসিনা কি করে নাই, এগুলো তাদের আলোচনা, এটা তো তাদের পরিকল্পনা। এরা এই ন্যারেটিভটা এই জন্য মহিউদ্দিন পয়দা করেছে। এটা কিন্তু তারা এখন জানে যে তারা এটা মার্কেটে খাবে না। এটা আগামী ২০ বছর, ১৫ বছর, ৩০ বছর পরের জন্য এটা এরা তৈরি করে রাখলো। সেই জন্য মহিউদ্দিনকে দিয়ে এটা বলিয়ে রাখলো। প্রথম আলোর অন্ধকারে এটা থেকে গেল, প্রথম আলোর অন্ধকারের ভিতরে এটা থেকে গেল, এই অন্ধকারটাই ছড়াবে। সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এখন ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, শিল্প, চলচ্চিত্র, রাজনীতি সবকিছু এখন নষ্টদের অধিকারে। তার জন্যই এই মহিউদ্দিনেরা এত লম্বা লম্বা কথা বলতে পারে, বলতেছে। তার চেয়ে একটা বড় কথা কিনা পৃষ্ঠপোষকতা আছে। আমি বারবার বলি যে পৃষ্ঠপোষকতা একটা ব্যাপার, কিন্তু অনেক বন্ধুরাই আমার স্বীকার করতে চান না। আপনি কি মনে করেছেন মহিউদ্দিন আহমেদ শুধু দর্শিক কারণে এটা লিখেছে? না, এর পিছনে পর্দার অন্তরালে পৃষ্ঠপোষকতা রয়েছে। যদি মহিউদ্দিন এটা না বলতো তাহলে আরেকজনকে তো বলাইতো, সে না বললে আরেকজনকে তো বলাইতো। কিন্তু এরা কম টাকা দিয়ে মহিউদ্দিনকে পেয়ে গেছে, যে দাদা ভাইয়ের একজন তো সিরাজুল ইসলাম চৌধুরীর ব্যাগ টানতে টানতে বর্তমানে বাংলাদেশে এমপি হয়ে গেছে। জি জি, সিরাজুল আলম খান, না সিরাজুল আলম চৌধুরী, সরি সিরাজুল আলম চৌধুরী, সিরাজুল চৌধুরী, ওই যে আপনার এমিরেটাস অধ্যাপক,
তার 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 ব্যাগ টেনে টেনে একজন কিন্তু এখন মন্ত্রী, তার নাম জুনায়েদ সাকি, তার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আর সিরাজুল আলম খানের ব্যাগ টানতে টানতে মহিউদ্দিন এখন বুদ্ধিজীবী, হ্যাঁ। বুঝতে পারছেন, এখন ব্যাগ বুদ্ধিজীবী। টানা না, ব্যাগ টানা না, সিরাজুল আলম খানের কাপড় চোপড় দুই তিন জুতা আগাই দিতেন, এগুলো আমি জানি আর কি, এই জন্য বললাম। যাই যাই, এটা আমি তো আর জানি না, আপনার সাক্ষী, আমরা ঘটনাও সত্যি সাক্ষী না, সাক্ষী না, আমি গল্প শুনছি এই জন্য বলছি। জি 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 জি, ওই তো সাক্ষী। সাক্ষী আর মানে সুযোগ নাই। আপনি তো লাইভে সেটা বলতে পারবেন না যদি এটা সরাসরি মিথ্যা হইতো, এটা আপনি বলতে পারতেন না, এটা সত্য দেখেই তো বলছেন। যাই হোক, আর আমরা তো আর জামাতি না, আপনি তো আর জামাতি না যে ঠাড়া বাড়া মিথ্যা কথা আমার কাজ বা আপনার কাজ, তা তো না হলো বাবার কাজও তা না। শুনেন, এই মহিউদ্দিনের খানের কথা হয়ে যে আমার পুরনো গল্পই মনে পড়ে, জামালপুরের। মিশা গপ্প করবি করবি মিশা কথা বলি গায়, মিশা কথা না গেলে গপ্প হইলো। তো তিনি আমাদের এখন গপ্প শোনাইতেছেন, জামাতি গপ্প জামাতিদের কাছেই থাকবে। বরং তারা যদি মনে করে এই সমস্ত বলে, শুনেন, সূর্যের দিকে থুতু দিয়ে, সূর্যের আলোকে থুতু দিয়ে আপনি তার যোগ্যতা, তার তার প্রয়োজনীয়তা আপনি বিলীন করে দিতে পারবেন না, তাকে ঠিকই রাখতে পারবেন না। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে যতই বিতর্কিত করুক, এই প্রথম আলোর অন্ধকার, মহিউদ্দিন গ্যাং, ওই লাল বদর নীল বদর জাসুদ্দি বাসুদি ফাসুদি যাই হোক, টিঙ্কু মামুকার যাই জামাতি হোক হেফাজতে যাই হোক, এরা যত চিৎকার চেঁচামেচি করতেছে, এরা ততই পেছনে পড়বে। এরাই বরং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এখন ঐক্যবদ্ধ করবে। এরাই বরং মুক্তিযুদ্ধের মানুষদের মধ্যে যে বিভেদ ছিল সেগুলো দূর করতে আমাদের সহযোগিতা করবে। দোয়া করেন যে এরা যেন আরো বেশি বেশি বলে, তাদের মুখোশ আরো উন্মোচিত হোক। আর 2024 সালে 5ই আগস্ট না ঘটলে আমরা তো চিনতে পারতাম না, এদেরকে চিনতে পারতাম। প্রকৃতিতে একটা কথা আছে যে প্রকৃতি অনেক কিছু আমাদের সামনে এনে দেয়, মুখোমুখি করে দেয়। আসলে তো সামনে না, আমাদের প্রকৃতি আমাদের অনেক কিছুর মুখোমুখি করে দেয়। আরে ভাই, আমি নিজে গণজাগরণ মঞ্চে জয় বাংলা স্লোগান যখন আসতে দিতাম, কত লোকে বলছে আমাকে, এই শেখ ফরিদ তুমি জোরে জয় বাংলা বলো না কেন? বাবা রে বাবা, আমি বলতাম ভাই আমার গলার চাইতে কি আপনাদের গলা মোটা? এমনি আমি জামালপুরে, তার মধ্যে গলা নামের আগে ঠিক আছে, স্লোগান কিন্তু কম দিতে যাই না, কথা হলো জোরে দাও না কেন? সেই লোকগুলো এখন বঙ্গবন্ধুর বিরোধিতা করে, সেই লোকগুলো এখন জয় বাংলা স্লোগানের বিরোধিতা করে, সেই লোকগুলো এখন শেখ হাসিনার ফাঁসি চায়, সেই লোকগুলো এখন জামাতের পক্ষে কথা বলে। কি বলবো আর কি বলবো না বুঝে উঠতে পারি না, বুঝতে পারছেন? এই জুলাই সন্ত্রাসীদের আগমন যদি না ঘটতো, আমরা মহিউদ্দিনদের চিনতাম না। যদি জুলাই সন্ত্রাস না হইতো, আমরা মেজর হাফিজদের চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা খালেদ মহিউদ্দিনকে চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা ফ্রড মাজারকে চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা সলিমুল্লাহ খানকে চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা আমরা এই যে প্রথম আলোর যে সম্পাদকের রূপটা আরেকবার আমরা তো আগেই চিনি, এই রূপটা আরো প্রকাশিত হতো না, আমরা চিনতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা এইবার দাড়ি ছাড়া রাজাকার চিনতে পারতাম না। জুলাই সন্ত্রাস যদি না হইতো, আমরা এইবার ক্লিন শেপ রাজাকারদের চিনতে পারতাম না। এটা হয়েছে বলে চিনতে পারছি, বলতে পারবো। আর যারা মুক্তিযুদ্ধের চেতনাটা কি, চেতনা হচ্ছে আপনাকে কোন বিষয়কে ধারণ করতে হবে। আপনি মুক্তিযুদ্ধ করলেই আপনি মুক্তিযোদ্ধা হয়ে যাবেন, তাহলে তো আর মেথর একটা জামাতে যাইতো না, তাহলে তো আর কর্নেল শাহিনুর সারাদিন বঙ্গবন্ধুরে গালি দিত না। কোন লোক কোনো কিছু, যেমন এখন যদি আপনি বলেন কেউ ইতিহাসে দেখাইতে পারে আমার ভাবির পোলারা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিভাবে? যে তারা বলতো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কি সারা বাংলায় খবর দে, রাজাকারদের খবর দে, এই স্লোগান কি আমার ভাবির পোলারা দেয় নাই? এই যে আপনি বললেন যে মুক্তিযোদ্ধা, তাহলে এখন তো আমার ভাবির পোলারাও বড় ছাত্রলীগ, আমার সে বড় আওয়ামী লীগার, আমার সাথে বড় আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দালাল, ভারতে দালাল হয়ে যায়। কিন্তু রিয়েলিটি কি? রিয়েলিটি হইলো যখনই 2024-এ 5 সাল আসলো, 24-এ 5 আগস্ট আসলো, তাদের আসল চেহারাটা বেরিয়ে পড়লো। তারা কি করলো? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙলো, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই রাজাকারদের কবর দে বলে 72 সংবিধানকে কবর দিতে আসলো। তাই স্লোগান দিলেই আপনি তার সর্বশেষ কার্যক্রম আপনাকে দেখতে হবে। আচ্ছা, মহিউদ্দিনেরা যাই বলুক, তার সর্বশেষ কার্যক্রমকে আপা যেটা বলছে, এরা হচ্ছে ট্রেইটর। এই যে মনে করেন আপনার মহিউদ্দিন আহমেদ তো বিরাট লেখক, বুদ্ধিবীচি বলেন সবাই আপনারা, আমি জানি না এটার বাংলা শব্দ কি বুদ্ধিবীচি। তারপরে এখন মনে করেন উনি এত বিরাট লেখা লেখলেন, নতুন বয়ান তৈরি করলেন, রাস্তাঘাটে উনি বাইরে এলেন, ওনাকে তো সবাই নিশ্চয়ই আদর যত্ন করবে নাকি? কথা আমি শুনতে পারিনি, আমার এখানে মানে আমি বলছি যে এই যে মহিউদ্দিন আহমেদ তো বিরাট লেখক,
তিনি এত জ্ঞানী মানুষ, বুদ্ধি বিচি বলেন সবাই, আপনারাও বলতেছেন। তো তিনি যখন এত বড় একটা বয়ান তৈরি করে রাস্তাঘাটে বের হবেন, হাঁটতে বের হবেন, তখন তো নিশ্চয়ই ওনাকে লোকজন আদর যত্ন করবে। হ্যাঁ, করবে করবে। দুই শ্রেণীর লোক তাকে আদর যত্ন করবে। একটা হলো যারা রাজাকার আলবদর, তাকে একটা আদর যত্ন করবে। আর একটা হলো যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারাও আমরা আদর যত্ন করবো। কিন্তু আদর যত্নটা দুই রকম হবে, পরস্পর বিরোধী হবে। নিশ্চিত থাকতে পারেন, এই মহিউদ্দিনেরা নিজেদের যত চালাক মনে করে তারা কিন্তু তত চালাক না। এরা নিজেদের যত শক্তিমান মনে করে তত শক্তিমান কিন্তু না। এরা নিজেদের যত বুদ্ধিমান মনে করে তারা কিন্তু তত বুদ্ধিমান না। এক মাঘে কিন্তু শীত যাবেন না, এই মহিউদ্দিনেরা কিন্তু ধরা পড়বে, পড়ে গেছে। এরা কিন্তু তাদের পাতা ফাঁদেই তারা পড়ে গেছে। শুনেন, এই দেশে মুক্তিযুদ্ধ এত শক্তিশালী যে জামাতিদের বলতে হয় যে তাদের বাপদাদা মুক্তিযোদ্ধা ছিল। জামাতের আমিরকে বলতে হয় আমার পরিবার মুক্তিযোদ্ধা। তার মানে আপনি মুক্তিযুদ্ধ অস্বীকার করতে পারছেন না। এই মুরদ আপনার নাই, কোনোদিন হবেও না। তাই মহিউদ্দিন আর এই দেশের টিক্কা খান পারে নাই, ইয়া খান পারে নাই, ভুট্টো পারে নাই, গোলাম আজম পারে নাই, নিজামী পারে নাই, সাইদি পারে নাই, জামাতের আমির পারতেছে না, 6টা ব্যাংক পারতেছে না, সারা বাংলাদেশে 64টি ইসলামী ব্যাংক পারতেছে না, ইসলামী ব্যাংক হসপিটাল পারতেছে না, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা 600 ইসলামী ব্যাংক পারতেছে না, আরো 6টি ব্যাংক তাদের ইবনে সিনা পারতেছে না। ওই মহিউদ্দিন পারবে? আমরা মারা গেছি নাকি? এই বাংলাদেশে আবারও বলে রাখি, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী, তা প্রমাণ কিন্তু বারবার দিয়েছে। তাই মহিউদ্দিনেরা বারবার এরকম পানের জলে ভেসে গেছে, এরা ভেসে যাবে। এদের আমরা থোড়াই কেয়ার করি। আর আপনি যেটা বললেন, যে কোনো সময় তাকে আদর আপ্যায়ন করা হবে। আদর আপ্যায়ন দুই ভাবেই হবে, জামাতেরও আপ্যায়ন করবে, জামাত বিরোধীরাও তাকে আপ্যায়ন করবে। দেখা যাক কোন আপ্যায়ন তার আগে আসে।